প্রোগ্রাম মিছিল সব জায়গায় যাইতে হবো ভাই। দৌড় বেড়া এদের কি আর আমাকে বয়স হয়েছে না আমাকে ওইটি পোলাবাইনের কাম পোলাবাইনে করবো তা আমাকে কাম না। তাহলে ভাই আমরা কেমনে টেকা গাবো ভাই? আমার যেই ভাইবারটা যখন পাওয়ারে নাই, এই ভাইবারগুলো যখন ফেরত আসবে তখন আর এই দিন থাকবে না। এই দিন না, আরো দিন আছে। ওই দিন যেদিন আইব ঘুরবি আমার পিছে। কিরে তুই ভাইয়ের ডায়লগ চুরি করলি কেন? চুপ থাক। ধরুম কেন? হোস্টেল সুপার হইয়া বদলাই গেছিলি না? খুব ভাব বাড়ছিল না? তোর ফোন ধরুম কেন আমি? এটা তো আমার ভুল হয়েছে একটা। ভুল না, সব প্ল্যান করে করছিস তুই। আমি যাই, আমার কাম আছে। দাঁড়াও 2 মিনিট আমার কথা শোনো। 2 মিনিটে কি হইব? স্যার ফেরত পাবি? বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। আমি দেখি না স্যার, বাড়াবাড়ি কিছু দেখতেছি না স্যার। আমি যা করতেছি সব ঠিকঠাক করতেছি। ঠিক আছে, তো আমার ভাগের ব্যাপার। আপনার ভাগ স্যার। আচ্ছা আমরা বুঝ আগে টিপতাছস না মারতাছস? না না বন্ধু তোমার আদর করতেছি বন্ধু। আমার শ্যাম্পু বন্ধু তোমার জন্য একটা গিফট আনছি আমরা 2 জন মিললা। শ্যাম্পু ব্র্যান্ড নিউ শ্যাম্পু তোমার জন্য বিদেশি। কোরা তো পরা একদম পুরা হ্যান্ড মানে হ্যান্ডফ্লিক্স একটা ওয়েবসাইট থেকে আমরা অর্ডার করছি। অনলাইন বিদেশি ওভারসিজ। বিদেশি? আরে না বেটা চক বেচানোর মাল এটা। বোকা না, ওর জন্য নাকি আমরা চকবাজার থেকে মাল নিয়ে আসবো। এটা চকবাজারের মাল না। এতে দেখ বেটা ওয়ার্নিং কিপ অ্যাওয়ে ফ্রম চিলড্রেন। এই যে এই বোতলটা আমি ইউজ করি। এটা তো স্টিকার উড়ে এলে তো উঠবই, স্টিকার লোহার। তুই যে এমনি স্টিকার তুলে লাইলে আমাকে 3000 তো লস হয়ে গেল না। 3000 টাকার শ্যাম্পু 1620 টাকা আমার কন্ট্রিবিউশন, তোমার এই ফ্রেন্ডের কন্ট্রিবিউশন 1620 টাকা। আমি দিছি 1500 টাকা। আরে ওর কি পড়ালা ঠিক হইতো না কোনোদিন? কি লেখা? 3000 টাকার শ্যাম্পু 1500 দেওয়ানোর কথা। আরে তোর ব্রেনটাই ঠিক নাই। এই শ্যাম্পুর বদলে কি পাওয়া আছে? ওকে হাইডাইটা তোর কাছে আসবে, ওটা তো কেউ না কেউ দিয়ে দিতেছে ডেলিভারি চার্জ। Exactly. সেই ডেলিভারি চার্জ যে হাইটটা আসছে না ওটা 120 টাকা ও দিছে। ও এটা চিন্তা করেন কি হইলো? ঠিক আছে তো ও দিছে 1500, আমি দিছি 1620। টোটাল ওর পিছে কত হইলো? কত হইলো ক? 3120 টাকা। 3120 টাকা। এই দেখছস প্রমাণ দিয়ে দিল যে একটু পারে। আচ্ছা যাই হোক, আনছোস ভালো লাগলো ব্যাপারটা, কিন্তু করা গ্রান্ডা করা এই জিনিসটা ভালো লাগছে। বন্ধু আমারে মাত্র একা ফোন দিছিল, আমি ফোন কাইটা দিছি। আরে কারণ কি জানোস না? আমি এইটাই কারণ জানাইতে আইছি বন্ধু। সেটা হইতেছে আমি তোর কাছে বিচার দিতে আইছি তোমারে। দূরে থাকো, আমি মুখ দাউনতাছি। হ্যাঁ না তাহলে কর। বিচারটা হইতাছে এই যে বিগ হাউস হ্যাঁ আর এই যে রাব্বানি কি করছে জানো? কি করছে? খুব তাইরে বাড়ি করতেছে। তো আমি কি করব? এই ও কষ্ট না কেন? বিগ হাউস যা করতেছে ওইটা তো বিগ হাউসের দ্বারা মানাই না। বিগ হাউস কেন বিগ হাউস গিরি করবে? বিগ হাউস তো সেই আগের মতো শুরু করছে আবার। এখন এটা দেখার কি কেউ নাই? হ্যাঁ আমার আছে না, আরো আরেকজন কাম করতেছে। হ্যাঁ ওই যে এখন পাওয়ারে কারা? হ্যাঁ আমরা। এখন পাওয়ারে আমরা কোন হিসেবে? কারণ আমাদের বন্ধু কে? ও আমাদের বন্ধু শ্যাম্পু। শ্যাম্পু শ্যাম্পু কুত্তা কার পালতু অফিসে কাজ করে? অফিস নাসির ভাইয়ের অফিস, আদু নাসির ভাইয়ের অফিসে কাজ করে। পাওয়ারের ক্ষমতায় উনি, হ্যাঁ উনার লোক উনি, ওর লোক আমরা। আমরা ভাই ব্রাদার না, আমাদের কাছে তো ক্ষমতা পাওয়ার না, ক্ষমতার কাছাকাছি। সেই জায়গা থেকে বন্ধু জানো কি হয়েছে? এই যে রাব্বানি আছে না, রাব্বানি এদিক চাস না কেন? আরে তোর আসে না চাবি কর। রাব্বানি কি করছে? রাব্বানি কি করছে? কি করছে? এই রাব্বানি কি বুঝে করছে? তোলাইছি, বিচার দিতেছিস আমার কাছে? কর কি করছে? হ্যাঁ বিচার ইত্যাদি দিবি? হ্যাঁ কি রাব্বানি রাব্বানি কি করছে? করছে তোমার বন্ধুরে। পিকা হাসান কইছে, পিকা হাসান তাও আমার গার্লফ্রেন্ডের সামনে। ইস 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 ইস। তুমি এটার কিছু করো। অনেক কিছু কয়নি? ওই যে ইয়া কইছে বিগ হাউসে ওরা ঘাড়াইছে, মানে কথা কইছে। গায়ে তুলছে। আরে তুমি এখন কিছু করো বন্ধু। সমস্যা নাই, ওই কি বুঝতাছ না? ওরা কার বন্ধু বান্ধব? হ্যাঁ বোর্ডটা টান দিয়ে ছিড়া জগন দিয়ে ঢুকাই দিব। ব্যাপারটা কি ওর বুঝে নাই? হ্যাঁ বন্ধু। এ সাহসটা কত বড়, মাসুম চেহারা নি। আরে সমস্যা নাই, আমি দেখতাছি। হ্যাঁ তোরা আমার বন্ধু না, আমি এই বিচারটা করতেছি। এদিকে ক্ষমতায় কেডা আছে? আমরা আমরা আমাদের বন্ধু। আমাদের বন্ধু। ও ওই হিসাবে, ঠিক আছে ওই হিসাবে না। আমি দেখতাছি
3000 টাকা শ্যাম্পু দিছিস না দোস্ত তার মানে হইতাছে তুই 2500 5000 টাকা দিবি, আমি ব্যাপারটা একদম ক্লিয়ার করে দিতে থাকে স্বচ্ছ। তুই কি মানে আমার কাছে টাকা চাইলো নাকি কি কইলো মানে না ব্যাপারটা আমি চাই নাই, প্রসেস আছে না, নীতি ভাঙতে পারবো না। তোরা বন্ধু বান্ধব দেখে যে সব এই যে ক্ষমতা আইলে না, এই যে উফ কি কম আমি ব্যাপারটা সবার লাগে গাদ্দারি করতে পারতাম না আমি। সবার তো যত ওর তো কম লোমু তো করতে, বন্ধু বান্ধব যেহেতু কিন্তু লোমু। চাস বুঝছিস? চরিত্র ক্ষমতা না চরিত্র, ক্ষমতা চরিত্র না ক্ষমতা, দুইটাই। আর দুইটাই খারাপ হয়ে গেছে। আরে না সবার তো 1 লাখ করে লই বুঝছি। আমি তো করছি আর দেখা আমার মনে কর মায়া লাগতেছে, আবার বন্ধু বান্ধব কোন এককালে আসিল মানে এখন আসোস, ঠিক আছে ওইটার লেগে আমি চিন্তা করলাম যে 5000 টাকা দিয়ে দিই বুদ্ধ পোলাবেন গো খাওয়াই। এই মাইন্ড তো লস 1 লাখ, আমাকে তো 5000 টাকা, তুই কি বড় হইছো? আরে কি কর কি কয় হেল্পার হেল্পারে এত টাকা কামায় 5000 টাকা চাইছে, বুঝছি। কোথাকার বুঝছি দেখা শুন না বলতে থাক। হ্যাঁ বুঝছি বোঝা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে 500 টাকা কম দিস, 4000 3 2 বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ, বন্ধুরা দেয় টিটকারি সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর, ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি, ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইরা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা, আবার দেখা বলে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। কিরে বিগ হাউসের কি করতেছস? কিরে তুই আমার বাপ চুদ্দ টানতাছোস, আমার বিকাশ কইতেছোস, সাহস কত বড় বেদ্য পোলা বাইন কবিস। শেষ হইছে? আমি আরো 100 বার কম, আমার মন চাইতেছে আমি আরো 200 বার কম, তোর সমস্যা? কিরে তুই হঠাৎ করে এমনি ব্যবহার করতেছোস, আমি তোর সিনিয়র না? হ্যাঁ সিনিয়র লাগে এমন কথা কয় বেদ্য? সিনিয়র এমনি কথা কয়? শোন সিনিয়র বয়স হয় না বুঝছস, তুই ক্ষমতা দেখবি, ক্ষমতা এখন আমি উপরের লেভেলে আছি বুঝছস, সো বুঝিন কথাবার্তা কো, আস্তে ধীরে কো। কেমনে তুই আমার থেকে উপরে আসছস? এটা তো কথা না, পয়েন্ট দিতেছে তুই দূরে মারছস কি লিগা? হ্যাঁ মন চাইছে মারছি, আইলে তোর 5-6টা চটকানা খাইবি বেদ্য। আমারও তো মন চাইতেছে, আমিও তোর 4-5টা চটকনা দিই। দে দে। মানে বুঝলাম না, এই তুই কার পারো চলস রে? কার পারো চলস তুই? এটা তুই জিগাইতেছস? তুই কি এলাকায় নতুন নি? আচ্ছা ফোন মাথা মোতা গেছে গা ব্যাপার না, তুই দুধুর লগে আর ভাইলামি টাইলামি করিস না, ঠিক আছে? দুধের মতন থাকতে দে, আর মারা তো এটা বিলাসিতা, এটা তো ভুলেও না। তুই কি আমার থ্রেড দিতেছস? আপাতত বুঝাইতেছি, থ্রেড দিলে তো মারামারি করতাম না, কথা কইতে পারতি এতক্ষণে। কিরে তুই হঠাৎ করে তাপলেতেছস কেন? এটা কি কাহিনীটা কিছুই না, জাস্ট তুই দুধুর লগে এমন করিস না, যদি এমন করস তাইলে তোর খবর আছে বুঝছস, তোর একদম পুরো শ্যাম্পু দিয়া গোসল করাই দিন। আচ্ছা ঠিক আছে আমি করবো না, আমি বলছি। না 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 বুঝোস নাই, বিল্লুর ট্যাগ লাগাইয়া যে বিল্লুর পোলা পাইন এটা কইয়া হলেতে বাই করে দিন। করবো না তো দুধ লাগে এমন কিছু। আরে বেটা দুধ আমার বেস্ট হয়ে গেছে, না না ফান করবো না ওর সাথে। আর এত ক্লোজ হন লাগতো না, তাইলে ই কর 500 টাকা দিয়ে। বিকে মুখে যেতেছিস না দিন দুপুর বেলা? দিন দুপুর বেলা 500 টাকা ভিক্ষা চায়? হ্যাঁ কোনো কিছুর জ্ঞান নাই তোর, 500 টাকা দিয়ে। সেটা তো নাই, 100 আছে। আর 50 টাকা বাড়াই দিস। 100 টাই আছে, 100 টাই লিয়ে যা।
পরে এটা পাতি না, খেলাম একটু পরে নিচে গিয়ে। বুঝছি বুঝছি, দে 100 টাকাই পে করতো দামি, 500 টাকা যে কইলাম আমি বুঝলাম না। একটা কি হয় আমার ভালো লাগতাছে না দুধ। এই যে শ্যাম্পু আমাদের সাথে এমন একটা কাম করলো, আমি তো মাইনাই নিতে পারতেছি না। যে পোলা গত 2 দিন আগে পর্যন্ত আমার সাথে দেখা হইলো, গেলো তোরা আমার ভাই, তোকে আমি বলবো কেমনে, সেই পোলা আমাকে থেকে কয় টাকা দিবি কত। হাই রে, আমি এতদিন ভাবতাম আমরা ছিলাম ওর অন্তরে তো আসলে আমরা ছিলাম না, ছিল টেকা, তাই না? আমরা যদি থাকতাম তাহলে আমরা যে আশায় গেছি, অ্যাটলিস্ট আমগো চেহারাটার দিক দেখা, আরে আমগো বন্ধু আইছে, ঠিক আছে আমার বন্ধু, আমি কইরা দিতেছি সব। ও তো তা করে নাই, ও চাইছে টেকা। এখন আমরা করবো কি? ওইটাই, ও যখন বিপদে আসছিল তখন আমরা ভাইয়া ছিলাম, আর এখন বিপদ কাটতে গিয়ে আপদ হয়েছে, এখন আমরা হয়েছি, এখন আর টাকা চিনছে, বন্ধুত্ব ভাই বাদার সব চেনে না এখন আর। স্বাভাবিক এটাই, আর যে সমস্যা নাই। আর মুয়ের ভিতরে ইট পাথর মতো টাকা ছুঁড়ে মার, মায়েরা আমগুলো আমরা হাসিল কর, পরেরটা পরে দেখা যাবে। ক্ষমতা দুদু, ক্ষমতা খুব খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস। না, আমার কষ্টটা অন্য জায়গায়, বুঝছো? আমার কষ্টটা হয়েছে যেই পড়ার লগে এক লগে হোস্টেলে ছিলাম, আর কত কষ্টের মোমেন্ট, আর কত সুখ দুঃখের গল্প শুনছি। এই পড়াটা রে, এই দুইটা হাত দিয়ে থাবড়াইতে হইব। এই পড়াটার কোকসার মধ্যে এই দুইটা পাও দিয়ে লাইট থাইতে হইব। আল্লাহ ঠাস না, আল্লাহ ঠাস না, থাবড়াইস না, মানে ভিজুয়ালি দেখে লাইছিলাম। দিমু, দেয়া দিমু, যা টাকা চাইছে দেয়া দিমু। আর ওর কথা কি, হয়তো ভাই বাদার আত্মীয়র সম্পর্ক এই টাকার কাছে এরা জায়গা। হ, আত্মীয়র কথা থেকে মনে পড়লো, আগে তো মনে কর জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, সব এক লগে, ছোট থেকে বড় হয়েছি, বহুত ফ্যামিলি, মা চাচা খালা মামা ফুবু সব একসাথে দেখছি। যখন আস্তে আস্তে বড় হইলাম তখন দেখলাম অন্য রূপ। এই সম্পত্তির ভাগাভাগিতে আত্মীয় স্বজন ভাগ হয়ে গেল। আম্মা এখন যদি যাই সামনে, ডাইন সাইডে খালা যাইতেছে, বাম সাইড দিয়ে চাচি ঘুরাও তাকাইতেছে না, মানে একজন আরেকজনের চেহারা দেখতে চাইতেছে না। কারণ কি, তারা তো রক্তের সম্পর্ক, সেই জায়গায় চেহারা দেখতে চাইতেছে না। আর ওই তো আমার বন্ধু। ওর তো খালি মনে কর যে কাজ্যা লাগছেন যুগ আত্মীয়র মধ্যে, আমগো আত্মীয় স্বজন আরেক গেস্টের উপরে মামলা মোকদ্দমা কইরা জেলমেল খাড়ায় মাড়ায় মনে কর যে মারা ভীতি ইচ্ছা অবস্থা। হাই রে, দিমু দেয়া দিমু টাকা। ওইটাই, এই মুহূর্তে আসলে শান্তিটা দরকার, শান্তিটা টাকা দিয়ে কিনা লইতেছে। এই শান্তি যখন আবার আমরা সেল করবো তখন টাকা দিয়ে আবার আমাকে চাই করবো, সমস্যা নেই তো। ওকে, এভাবেই চলবে। এই ক্ষমতার বলে আমরা কত কিছু হারাইলাম। আমাকে এত প্ল্যানিং, বিজনেস প্ল্যানিং সব পকই, সব ফিরে আসবে আবার। আইগো সবাই চল।
এগুলা? যাই খেলে বালাই খেলে, কিন্তু তোর মতন কিন্তু বালা খেলে না। না আমি ভালোই খেলি। হিডেন এজেন্ট, তাও আবার বিল্লুর। বাবা মানে কি হিডেন এজেন্ট, কি কইতাছিস এগুলা তুই হঠাৎ? না, আমি চিন্তা করছি যে কাম কাজ এনে কথাবার্তা এনে এই কথাটা আবার বিল্লুর কানে যায় কেমনে। পরে দিয়া দেখলাম যে তুই এ কামটা করস। বাহ বাবা বাবা। না এইসব ভুয়া কথা। মানে আমার কি খেয়া দেয় কোনো কাজ নাই, মানে এরকম ছোটোখাটো কাজ করবো আমি। আমার আসলে ফ্যামিলি বিজনেস আছে, ওগুলাতে ব্যস্ত থাকি। ইনি ফ্যামিলি বিজনেস ছোট কথারে বড় করে রাখা আরেকজনের কোয়া। বাবা রে বাবা, দেই রাইতের বেলা আজকে বানামু না, কারণ যদি বেশি খেয়াল আস তাহলে তো সমস্যা হইব। একটু হেল্প কর। তুই বলে আসান রে আর আসানের গার্লফ্রেন্ড রে বিরক্ত করস, এটা কি সত্যি? আসান আর আসানের গার্লফ্রেন্ড কি একা? আয় হ্যাঁ একা আয় হ্যাঁ কেমনে কইল? না চিনি অগরে আমি, কিন্তু অগরে আমি জানাবো কেন? মানে এসব কথা তো কে কয়, মানে বুঝলাম না। হ্যাঁ আমি তো শুনছি যেই কইছে এক এক জায়গাতে আইসে তো এত ভুল খবর আইতো না। একটা কাম কর, তুই জ্বালাস না বাবু? না, আমার এসবের মধ্যে কোনো হাত নাই। আর হন, এইসব জিনিসে আমরা জড়াইস না। এইসব ট্যাগ, এই যে হিডেন এজেন্ট, মানে আমি কি লাগে এইসবের মধ্যে থাকবো? এটা তো আমার কথা, এইসব থাকবে, কিন্তু এটা প্রমাণ কি? প্রমাণ কই পাম আমি এখন? প্রমাণ টাকা পয়সা আছে, 1000 টাকা দিলে মনে হয় আজকাল মানতে পারি আমি। খাইতেছিস দশ নাম তো গুষ্টমু পকেটে বের দে। এই আসানার একার ডালের কাছে যদি তোরা দেখছি, ওই দিনই তুই শেষ স্পটের ভিতরে। ভাই আমি আগেও তোরে কইছি, আসানের একার মধ্যে আমি থাকি না। ওরা কি করে আমি কেমনে জানবো? এগুলোর মধ্যে জড়াইতাছিস তুই আমারে। এটি তো জানানোর কথা না, ওরা যা ইচ্ছে তা করবো। তুই ওকে সামনে যাবি না, দাঁড়ের কাছে দেখলে পিডামু তাদের। যাবো না, টেনশন নিস না। মাগো এটা কি? সে না গো এটা? এদিকে পড়াতো দেখি। আমার পছন্দের গড়ি এটা। হ্যাঁ পছন্দ ভালো তো, দে এটা পড়া খুল। আরে তাড়াতাড়ি ও বুঝছি, এমনি দিতি না তোর তো অভ্যাস হইতেছে যে মাইর করে খাইয়ার জিনিসপত্র দেওয়া না। সমস্যা নেই, রাইতে খুলে লইলুম না। তো বুদ্ধি আরে স্বভাব মানুষ কি কমু। ও কঠিন, টাইমটা ভালোই যেতেছে। আচ্ছা ঠিক আছে, ই কর ফোর্থ তেলে এখন এদিকে বয়ে বয়ে কি খেলা দেখবি আরো? এই নিরয় ওই হেরিনের জেনে ট্যাগ লাগাইয়া ওই আমগো সবার আছে। হ্যাঁ ভাই সবাই একই কথা কইতাছে, বুঝতাছি না। আরে ওই তো হিরেনের ট্যাগটা ইউজ করে আমার তো 100 টাকাও খেয়ে লাইছে। 100 টাকা? ভাই ওই আমার তো 1000 টাকা লইছে, আবার আমার নতুন ঘড়িটাও লইছে। কোস কি ওর মতো শ্যাম্পু এই কাম করছে? হ্যাঁ তো টাকা গেছে তো, অত তো ভালো টাকা গেছে। এটা তো বহুত বড় সমস্যা রে, ওর তো একটা ব্যবস্থা লইতে হইব। ওই যে আমি গেলাম মাত্র একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা আমারে কন্ডিশন রইতেছে। আর দেখছো ভাই সবাই কেমনে চুপ করে বইয়া রইছে। সবাই চুপ করে বসে থাকলো, আমগো চুপ করে বসে থাকা যাবে না। তুই জানোস এগুলি কারা করাইছেন? আপনি দেখবেন যে এমন স্পেশাল হালুয়া দেবো যে তাহলে মামা আমি এখনই বিচারটা দিমু, সন্ধ্যা আইতাছে আলোর লেগে। তো হাওয়া লাগবো কে বেটা, তুই আমার কাজটা করে দে, আমি তোর হালুয়া তোর পাঠা দেবো তোর বাসায়। হ্যাঁ বুঝেছি কিন্তু। সমস্যা নাই সমস্যা নাই। বাবা মা স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে